দিবা? মা সেটা বলে না, আমি যে আল্লাহর উপরে একবার ঈমান এনেছি সে আল্লাহর উপর থেকে ঈমান ছাড়বো না। কোন সুবহানাল্লাহ। এইবার ফিরআউন বলে ঈমান ছাড়বা নাকি জীবন হারাবা? মা সেটা বলে না, যদি জীবন হারাইতে হয় জীবন হারাবো, কিন্তু ঈমান যে ঈমানটা একবার নিয়ে এসেছি সেই ঈমানটা ছাড়বো না। এইবার ফিরআউন বলতেছে, সমস্ত সৈনিকদেরকে ডাক দিয়ে বলতেছে, যাও তেল গরম করো। একটা তেল গরম করা হলো এক জায়গার মধ্যে। এইবার মাসে তার দুইটা বাচ্চা ছিল, একটা 10 বছরের আর একটা হচ্ছে দুধের বাচ্চা ছিল। দুনো বাচ্চাটাকে সামনে নিয়ে আসা হলো। ফিরআউন এবার বলতেছে, ও মাসেটা, ঈমান ছাড়বা নাকি তোমার সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দিব? এই জায়গার মধ্যে একবার চিন্তা করে দেখুন, আপনি আমি হলে বলতাম সন্তানকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও, ঈমান ছেড়ে দিব। কিন্তু মাসেটা এমন বড় আল্লাহভীর ছিল, এমন ভাবে আল্লাহকে বিশ্বাস করেছিল। ওই সময় মাসেটা ডাক দিয়া বলে, ও ফিরআউন শোনো, আমি যে আল্লাহর প্রতি একবার ঈমান এনেছি, আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহকে মহব্বত করেছি, আমি মাসেটার যদি জীবনটা চলে যায় আবার জীবন দেওয়া হয়, আমি 1000 বার জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এইবার ফিরআউন মাসেটার বড় ছেলেটাকে কাছে নিয়ে এসেছে। তেল টকবক টকবক করে ফুটতেছে। তেল গরমের মধ্যে মাসেটার বড় ছেলেটাকে নিয়ে তেলের মধ্যে ফেলতে দেরি হয়েছে। ডিম পোস্ট করলে যে এরকম ফুলে উঠে, এইরকম হতে দেরি হয় নাই। মাসেটা আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে। আল্লাহর কাছে হাত তুলে দিয়ে বলতেছে, আল্লাহ, আপনার উপরে ঈমান আনার কারণে আমার সন্তানকে তারা নির্যাতন করতেছে, সন্তানের জীবন নিতেছে, আমার জীবন নিয়ে নিবে বলতেছে। এই সময় আমি কি করব, আমি কি করব? আল্লাহ আমাকে বলে দিন। একজন মাই জানে তার চোখের সামনে তার সন্তান মরে গেলে কি কষ্ট হয়। প্রিয় ভাইরা, আমার সন্তানটা যখন জীবনটা যখন চলে গেছে, তার হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে, এত গরম তেলের মধ্যে ফেলেছে। এইবার যখন মা তার ছোট বাচ্চা ছিল, সেই ছোট বাচ্চাটাকে নিয়ে সামনে নিয়ে এসে ফিরআউন বলতেছে, হে মা, সেটা ঈমান ছাড়বা নাকি এই বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলবো? মা সেটা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এত কষ্ট করে সন্তান জন্ম দিলাম, এই সময় যদি আমার সন্তানটার জীবনটা চলে যায়, সন্তানের জীবনটা যদি বের হয়ে যায়, আমি মা সেটা কিভাবে সহ্য করবো রে আল্লাহ? আল্লাহ ওই মা সেটাকে গ্রহণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়েছে কেমন ভাবে দেখুন। এইবার ছোট বাচ্চাটাকে যখন নিয়ে এসেছে, ছোট বাচ্চাটাকে নিয়ে আসার পরে ফিরআউন বলতেছে, এই বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলে দিব। এইবার মা সেটা ভয়ে কাতর হয়ে গেছে। কাতর হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে যখন দোয়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট দুধের বাচ্চা 9 মাসের বাচ্চার জবান খুলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মা সেটা ডাক দিয়ে বলে, উম্মি লা তাখাফ ইন্নাকি আলাল হক। হে মা, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না রে মা। আপনি মনে করতেছেন আমাদের জীবনটা চলে যাচ্ছে, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা সমখার আমাদের জীবনটা এখন নিতেছে, কিন্তু কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একসঙ্গে জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। মা সেটা এই কথা শোনার পরে অবাক হয়ে গেছে, ছোট বাচ্চার জবান খুলে গেছে। মা সেটা এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, যে সন্তানটার জবান আপনি খুলে দিয়েছেন, আমার ছোট্ট সন্তানের জীবন চলে গেছে, এখন আমার কোনো টেনশন নাই। ফিরআউন বলতেছে, মা সেটা এবার ঈমান ছাড়বি কি ছাড়বি না বল? মা সেটা ডাক দিয়া বলে, চোখের সামনে 2টা সন্তানের জীবন চলে গেছে, এখন আমি মা হয়ে যদি আমার জীবনটা চলে যায় রে ফিরআউন, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। একজন মাই জানে তার চোখের সামনে তার সন্তানের খাটলির বোঝাটা কতটা কষ্টকর। একজন বাবাই জানে সে বেঁচে থাকতে তার সন্তানটা মরে গেলে তার খাটলিটা বাবার কাছে কতটা ভারী লাগে।
হে ফেরাউন, আমার এখন আর কোনো চিন্তা নাই, আমার সন্তানরা যেহেতু মরে গেছে, সন্তানদের যেহেতু জীবন চলে গেছে, এখন আমি হাসতে হাসতে ইসলামের জন্য জীবন দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ, জিকির করুন লা ইলাহা, সামনের দিকে আগে আসুন, লা ইলাহা, পিছনে জায়গা হইতেছে না, সামনের দিকে আগে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করেন, জবান খুলে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য জিকির করুন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা জালসার ময়দানে এসেছি, মানে আমরা ভালো কাজের জন্য এসেছি না খারাপ কাজের জন্য এসেছি? একবার চিৎকার করে বলুন তো, কি জন্য এসেছি? ভালো কাজের জন্য না খারাপ কাজের জন্য? তো ভালো কাজের জন্য যদি আসি, কাল কিয়ামতের ময়দানটা এমন হবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার সব কিছুকে ভিডিও করে রাখবেন। আপনি কতক্ষণ চায়ের দোকানে সময় কাটিয়েছেন, কতক্ষণ খারাপ জায়গার মধ্যে সময় কাটিয়েছেন, কতক্ষণ মাহফিলের প্যান্ডেলের মধ্যে সময় কাটিয়েছেন, কতক্ষণ মসজিদের মধ্যে সময় কাটিয়েছেন, এই সমস্ত ভিডিওগুলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে দেখাবে। যারা খারাপ কাজ করবে তাদের খারাপ কাজের ভিডিওগুলো দেখানো হবে, তারা চোখ দিয়ে তাকিয়ে থাকবে, হাত দিয়ে চোখটা ঢেকে ফেলবে, আমরা এই খারাপ কাজগুলো করছিলাম। আর যারা ভালো কাজ করবে, যখন দেখানো হবে আপনি দুনিয়ার মধ্যে ভালো কাজ করতেছিলেন, মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আল্লাহর কোরআন হাদিসের কথা শুনতেছিলেন, যখন এগুলো আপনাকে দেখানো হবে, আপনি তখন বলতে থাকবেন, হায় আল্লাহ, যদি দুনিয়ার মধ্যে আরো সময় পাইতাম, আরো ভালো কাজ করতাম, আরো নামাজ পড়তাম, আরো রোজা করতাম, আরো ভালো মানুষের সাথে থাকতাম, আলেমদের সাথে থাকতাম। কোন সুবহানাল্লাহ। এই কারণে আমরা ভালো কাজের সাথে থাকতে চাই কি চাই না বলুন তো? হাত তুলে দেখান আল্লাহকে। কে ভালো কাজের সাথে থাকতে চাই? সবাই থাকতে চাই? সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল